আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা অভিভাবক প্যানেলের নতুন একটি আপডেট নিয়ে আলোচনা করব। মাদ্রাসার কর্তৃপক্ষ এখন কাগজে ছাপিয়ে অনেক টাকা লস না করে সরাসরি কোনো একটি জামাত নির্বাচন করে যখন রুটিনটা এন্ট্রি দিবেন, অটোমেটিকলি ওই রুটিনের ওই ক্লাসের যত শিক্ষার্থী আছে তাদের প্যানেলের মধ্যে যখন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, অভিভাবক বা শিক্ষার্থী ক্লাসের এই রুটিনটি দেখতে পারবেন। এই রুটিনের বিষয়টি আলোচনা করার পূর্বে অপ্রাসঙ্গিক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা জানেন, যখন আমরা এই ভিডিওগুলো তৈরি করতে অনেক সময় ব্যয় হয় এবং অনেক কষ্ট হয়। আর এই কাজগুলো করা হয় যেন আপনাদের জন্য সহজ হয়। আমাদের যেই সকল প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার ব্যবহার করেন, সকলেই যদি আমাদেরকে কল করেন, তাহলে আমরা একসাথে এর সাপোর্টটা দেওয়াটা পসিবল না। আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি। সুতরাং আপনারা এই 10-15 মিনিটের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো যখনই প্রকাশ করা হয় তখন দেখে নেবেন। সাথে সাথে দেখতে হবে বিষয়টা কিন্তু এরকম নয়, বরং আপনি যখন ফ্রি হবেন এবং শুতে যাবেন অথবা কোথাও রেস্টে আছেন বা এক জায়গায় বসে আছেন, এই মুহূর্তে আপনি মোবাইলটা হাতে নিয়ে অল্প সময়ের ভিডিওগুলো দেখে নেবেন। এতে যে সুবিধাটা হবে বা আপনার জন্য উপকার হবে সেটি হচ্ছে যে একসাথে যখন অনেকগুলো ভিডিও জমে যাবে, তখন আপনি সবগুলোকে সময় নিয়ে দেখা কখনোই পসিবল না। আর অল্প অল্প করে যখন ভিডিওগুলো দেখে ফেলবেন, তখন কিন্তু আপনার গায়ে লাগবে না এবং সময় নষ্ট হবে না। এবং অল্প অল্প করে শিখতে শিখতে সফটওয়্যার অনেক বিষয় আপনার কী হয়ে যাবে, জানা হয়ে যাবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আপনার ভিডিওগুলো দেখবেন তখন টেনে টেনে দেখবেন না। এতে করে কি হয়, গুরুত্বপূর্ণ অংশ ছুটে যায় এবং এই অংশটাকে না দেখার কারণে এরপরের অংশটাকে বুঝে আসে না। অনেকেই এই কাজটা করে থাকেন, পরবর্তীতে ভিডিও দেখার পরও আমাদেরকে অনেক প্রশ্ন করেন, অনেক কিছু জিজ্ঞাসা করেন। তার মানে আমরা তখন বুঝতে পারি এই লোকটা কি করেছেন, ভিডিওগুলো টেনে টেনে দেখেছেন। তৃতীয় নম্বর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার আপডেটগুলো আমরা একটি গ্রুপের মধ্যে জানিয়ে দিয়ে থাকি। অবশ্যই আপনারা এই গ্রুপে যুক্ত আছেন। এই গ্রুপে যখন আমরা এই ভিডিওগুলো বা তথ্যগুলো আপলোড করি, তখন আপনারা এই তথ্যগুলো ভালো করে একটু দেখবেন এবং আপনারা যে দেখেছেন এটা আমরা কিভাবে বুঝবো। আপনারা কোনো একটি রিয়েক্ট এখানে দিলেন, লাইক অথবা লাভ অথবা যে কোনো একটি রিয়েক্ট করলে আমরা বুঝতে পারি যে এই লোকগুলো এখানে দেখেছেন এবং তারা আনন্দিত। আমরা যখন আপনাদের জন্য এই কষ্টগুলো করে থাকি, এখানে শুধুমাত্র যে টাকা ইনকাম বিষয়টা এরকম না, এখানে আমরা খেদমতের নিয়তেও কাজ করে থাকি। সুতরাং এই কাজগুলো করতে আমরা যে পরিশ্রম করি আর আপনারা যদি সেখানে উৎসাহ যোগান, তাহলে আমাদের কাজের আরও স্পৃহা বেড়ে যায় এবং কাজগুলোর প্রতি আমাদের আরও মনোযোগী চলে আসে। এতক্ষণ আমরা অপ্রাসঙ্গিক অনেক বিষয় আলোচনা করেছি, এখন আমাদের মূল বিষয়বস্তুতে ফিরে যাই। ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন একটি অপশন যুক্ত হয়েছে, পরীক্ষার রুটিন। মাদ্রাসা কর্তৃপক্ষে কাগজের মধ্যে প্রিন্ট দিয়ে টাকা নষ্ট না করে এখন যে কোনো নির্দিষ্ট একটা ক্লাসের রুটিন যখন আপনি এন্ট্রি দিবেন, তখন এন্ট্রির সাথে সাথে অভিভাবক বা শিক্ষার্থী তার আইডি দিয়ে যখন অভিভাবক প্যানেলে ঢুকবেন, তখন ক্লিক করলে কিন্তু সে তার এই যে পরীক্ষার রুটিনটা পেয়ে যাবেন। এখন এই রুটিন মাদ্রাসা কর্তৃপক্ষ কিভাবে এন্ট্রি দিবেন, আমরা এই বিষয়ে এখন জানব। আপনারা জানেন যে আমাদের সফটওয়্যারের 3টি ভার্সন রয়েছে। একটি হচ্ছে ডেস্কটপ ভার্সন, আরেকটি হচ্ছে ওয়েব ভার্সন, আরেকটি হচ্ছে মোবাইল ভার্সন। তো ডেস্কটপ ভার্সন হচ্ছে যেগুলো কম্পিউটারের মাধ্যমে চালাতে হয় এবং ডেস্কটপের উপরে এরকম আইকন থাকে, এই আইকনের উপরে ক্লিক করলেই কিন্তু আপনি আমাদের সফটওয়্যারে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। আর ওয়েব ভার্সন হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন এবং ব্রাউজারের অ্যাড্রেস বারের মধ্যে আপনি qmmsoft.com টাইপ করে যখন এন্টার দেবেন, তখন আমাদের সফটওয়্যারে ঢোকার জন্য, মানে প্যানেলে ঢোকার জন্য একটি লগইন অপশন আসবে। সেখানে মাদ্রাসার কোড দেবেন, অর্থাৎ সাহারা আইডির পক্ষ থেকে যে মাদ্রাসার কোডটি দেওয়া হয় সেই কোডটি দেবেন এবং আপনাদের যে নির্দিষ্ট ইউজার এবং পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড নেম দিবেন, দিয়ে এখানে প্রবেশ করবেন। এটা হচ্ছে আমাদের ওয়েব ভার্সন। আর ইতিপূর্বে আপনাকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। আর ডেস্কটপ ভার্সন হচ্ছে এখানে ক্লিক করে ঠিক একইভাবে আপনি এখানে মাদ্রাসার কোড দেবেন এবং মাদ্রাসার
যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দেবেন, দিয়ে এখানে ঢুকবেন। ঠিক একইভাবে ডেস্কটপ ভার্সন এবং ওয়েব ভার্সনে কিন্তু এক আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কি করতে পারতেছেন, ঢুকতে পারতেছেন। যাই হোক, এখন আমরা কি করব, এখানে মাদ্রাসার যে রুটিন আছে সেই রুটিনটা আমরা এন্ট্রি দেবো। তাহলে আমরা এই ডেস্কটপ ভার্সনের মাধ্যমে আমরা এন্ট্রি দিতে পারবো এবং ওয়েব ভার্সনের মাধ্যমে কিন্তু আমরা এন্ট্রি দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ডেস্কটপ ভার্সনের কোন জায়গাতে এন্ট্রি দিবেন আমরা সেটা দেখাই। এখানে ডান পাশে আমরা পরীক্ষার যে অংশ আছে সেখানে আমরা পরীক্ষার রুটিন তৈরিতে ক্লিক করব। এই জায়গার মধ্যে শিক্ষাবর্ষ নির্বাচন করব এবং এখানে যেভাবে এন্ট্রি দেওয়া হয় ওয়েব ব্রাউজারে কিন্তু এভাবে এন্ট্রি দেওয়া হয়। তবে আমি এখানে দেখাবো ওয়েব ব্রাউজারের মধ্যে, কারণ ওয়েব ব্রাউজারের মধ্যে একটু আপডেট রয়েছে, এখানে একটু আপডেট কম আছে। ওয়েব ব্রাউজার ঠিক একইভাবে এই জায়গার মধ্যে আমরা যাব পরীক্ষা, তারপর এখান থেকে আমরা পরীক্ষার রুটিন তৈরিতে ক্লিক করবে, ঠিক একইভাবে কিন্তু এই জায়গার মধ্যে এন্ট্রি দেওয়া যাবে। তবে ওয়েব ব্রাউজারের মধ্যে এই জায়গার মধ্যে একটি অপশন রয়েছে পরীক্ষার নিয়ম কানুন। এটা কি আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন কি করব, আমরা পরীক্ষার রুটিনটা এন্ট্রি দেবো। এন্ট্রি কোথায় দেবো, আমরা ওয়েব ব্রাউজারে দেবো। হ্যাঁ, কেউ যদি চায় যে এখানে দিতে সেও দিতে পারে, তবে শুধুমাত্র ওই অপশনটা ওখানে গিয়ে দিলে হবে। তাহলে চলুন আমরা এখানে কিভাবে রুটিন এন্ট্রি দিতে হয় আমরা তা দেখি। সর্বপ্রথম এই যে পরীক্ষা থেকে পরীক্ষার রুটিনে ক্লিক করব এবং এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, শিক্ষাবর্ষ নির্বাচন করব এবং এখান থেকে আমরা নির্বাচন করব আমাদের পরীক্ষার নাম এবং সেখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ক্লাস আছে, জামাত আছে, এই ক্লাসটাতে নির্বাচন করব। ওই ক্লাসে যে পরীক্ষা হল হবে, যদি সেখানে আমরা হল নাম্বার দিতে পারি সেটা আমরা আমাদের মতো করে দিতে পারলাম, নামও দিতে পারবো। এখন আমরা কি করব, এখানে তারিখ লিখব। তারিখটা লেখার আগে যদি আমরা এখানে কপি টু অল বক্স ক্লিক করি তাহলে এখানে যে তারিখটা দেবো সবার মধ্যে সবগুলো বক্সে চলে যাবে। তো এখানে আমি এন্ট্রি দিলাম, সবগুলোতে একই রকম হয়েছে। আমি কি করব, এখানে জাস্ট যেহেতু মাস একই থাকে শুধু তারিখটা আমরা চেঞ্জ করব। 3 তারিখ, 4 তারিখে হলো না, আমরা এখানে দিলাম 5 তারিখ। ঠিক আছে, 6, 7, 8। পরীক্ষার রুটিন বিষয়ে কিন্তু আমাদের আগেও একটা ভিডিও ছিল। আজকের এই ভিডিওতে দেখানো হচ্ছে, যেহেতু এখানে প্যানেল আছে, এই প্যানেলটার বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তারপর এই তারিখের যে বার আছে আমরা বার ক্লিক করব। এখানে আমরা আগে যেহেতু এন্ট্রি করেছিলাম সেই জন্য চলে আসতেছে, বাট আপনি যদি এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত টাইপ করেন, ধরেন এখানে আমি 2 টাইপ করলাম, তাহলে শনিবার, 3 রবিবার, 4 সোমবার। এখান থেকে আমাদের সরবেখায় জামাতের যে কিতাবগুলো আছে সেখান থেকে আমরা নির্বাচন করব কখন কোন পরীক্ষাটা হবে, কোন তারিখে। এখন আমরা সর্বশেষ সংরক্ষণ করুনে ক্লিক করব। বাস, ক্লিক হয়ে গিয়েছে। তো আমি এন্ট্রি দিয়েছি সরবেখায়। কেন সরবেখায় দিয়েছি, আমি যে শিক্ষার্থী অভিভাবক প্যানেলে চেক করব সেই শিক্ষার্থী হলো সরবেখায়ার, সেজন্য আমি সরবেখায় ক্লাসের তথ্যগুলোকে এন্ট্রি দিয়েছি। তাহলে আমি যদি এখানে এন্ট্রি দিলাম, আমি হলাম একজন মাদ্রাসার ধরুন শিক্ষক বা মাদ্রাসা কর্তৃপক্ষ। তো এন্ট্রি দেওয়ার পর এই ক্লাসের যতগুলো শিক্ষার্থী থাকবে সবাই কিন্তু এখানে পেয়ে যাবে। তারা কিভাবে বা কেমন পাবেন চলুন আমরা তা দেখে আসি। একজন অভিভাবক ওনার প্যানেলে কিভাবে ঢুকবেন এর আগে অনেকবার আমরা কিন্তু দেখিয়েছি, আবার আজকে এই ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে ঢুকবেন। কোনো একটি নির্দিষ্ট ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারের মধ্যে লিখবেন qmmsoft.com, এরপরে মাদ্রাসার কোডগুলো দেবেন, অর্থাৎ সাহারা আইডির পক্ষ থেকে ওই মাদ্রাসার জন্য যে কোডটি নির্ধারণ করা হয়েছে সেই কোডটি দেবেন এবং অবলিক দিয়ে সেটা লগইন শব্দটা টাইপ করবেন। আর এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ কীভাবে বারকোড দিয়ে বিভিন্নভাবে প্রচার করবেন সেটা তো আমরা জানিয়ে দিয়েছি। তো এখন এভাবে অভিভাবকগণ শিক্ষার্থী প্যানেলে ঢুকবেন।
যখন ঢুকতে চেষ্টা করবেন তখন বলা হবে ইউজার কোড, মানে স্টুডেন্টের আইডি দেওয়া হবে। আমরা এখানে স্টুডেন্ট 100136 দিলাম। এখানে স্টুডেন্টের জন্য যে পাসওয়ার্ড তৈরি করেছিল অভিভাবক, সেই পাসওয়ার্ডটা দিবেন। আমি এখন লগ ইন করলাম। আমি কিন্তু একজন অভিভাবক হিসাবে আমি আমার সফটওয়্যারে কী করলাম, ঢুকে গেলাম। এখানে আমার যে সন্তান আছে সেই সন্তানের যা কিছু আছে সব কিছু আমি এখানে দেখতে পাবো। তো এই শিক্ষার্থী কোন জামাতে পড়ে সেটা হচ্ছে সরহে বেকায়া, তার আইডি হচ্ছে এটা। সুতরাং আমি সরবেকায়া জামাতের যেহেতু এই তথ্যগুলো মানে রুটিন এন্ট্রি দিয়েছি, এখন আমরা যখন এখানে ক্লিক করব তখন সরবেকায়ার যে রুটিন আছে সেই রুটিন কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কোন কোন তারিখে কখন কিভাবে এই তথ্যগুলো সুন্দর করে চলে আসছে। তো এখন নিচে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পেরেছি, সেটা হচ্ছে পরীক্ষার নিয়মাবলী। এই যে এখানে নিয়মাবলী আছে, আমরা কিন্তু এই নিয়মাবলীগুলো আমরা এন্ট্রি দিতে পারি। অর্থাৎ আমাদের যে প্রবেশপত্র আছে, যে প্রবেশপত্রের পিছনে আমরা কিন্তু অনেক নিয়মকানুন এন্ট্রি দিয়ে থাকি, এই নিয়মকানুনগুলো আমরা এখানে দিতে পারি। অর্থাৎ আমাদের যে প্রবেশপত্র আছে, এই প্রবেশপত্রর পিছনে আমরা যেই সকল নিয়মকানুনগুলো দিয়ে থাকি, আপনি ইচ্ছা করলে এই সকল নিয়মকানুনগুলো কিন্তু ওখানে দিয়ে দিতে পারেন। তাহলে কিভাবে এই নিয়মকানুনগুলো আপনি কোথায় এন্ট্রি দিবেন, আমি এখন তা দেখব। ভিডিও টিউটোরিয়ালের সময় বাঁচানোর জন্য আমি কিছু নিয়মকানুন এখানে টাইপ করে রেখেছি। এখান থেকে আমরা নিয়মকানুনগুলো কপি করে আমরা পেস্ট করে দিব। তাহলে কোথায় করব? বাম পাশে পরীক্ষার রুটিন তৈরির যে অপশন আছে সেখানে তার নিচে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার নিয়ম নামে একটি অপশন আছে। সেখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা কিন্তু আমাদের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমরা এন্ট্রি দিতে পারবো। আমরা যখন ক্রিয়েটে ক্লিক করব তখন কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা গিয়ে দেখতে পাচ্ছি এখানে নিয়ম কানুনগুলো চলে আসছে। তবে এখানে আমি একটা ভুল করেছি। এই ভুলটা থেকে আপনারাও জানতে পারলেন যে ভুলটা কি হয়েছে। আমরা যদি পয়েন্ট বাই পয়েন্ট এমনভাবে উল্লেখ করি তাহলে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পয়েন্ট হিসাবে এন্ট্রি করতে হবে। অর্থাৎ আমি যে ভুলটা এখন করেছি সেটা হচ্ছে একটা পয়েন্টের মধ্যেই আমি কিন্তু সবগুলো তথ্য এন্ট্রি দিয়েছি, অথচ আমার করার দরকার ছিল প্রত্যেকটা নাম্বার একটি করে দেওয়ার দরকার ছিল। এখানে আমরা নাম্বার না দিয়েও পারতাম। তাহলে একটি কাজ করি, আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে আমরা এন্ট্রি দিতে পারি। যেমন ধরুন এটা তো একটা হলো, তারপরে আমরা এখানে এই অপশনটুকু কী করলাম, কপি করলাম, ক্রিয়েট এখানে পেস্ট করলাম এবং ক্রিয়েট দিয়ে সেভ করলাম। তারপরে আমরা 2 নম্বরটা এখানে দিলাম, সেভ দিলাম। তারপর 3 নম্বরটা আমরা এখানে দিয়ে ক্রিয়েট দিলাম, এখান থেকে আমরা এভাবে দিলাম, তারপর সেভ দিলাম। আশা করি এই ভুলটা থেকে আপনারা কিন্তু একটা বিষয় জানতে পেরেছেন। এখন আমরা এটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট আমাদের নিয়মকানুনগুলো চলে আসছে। অভিভাবকগণ মোবাইলে ঢুকে তারা কিন্তু এভাবে এই বিষয়টা দেখতে পারবেন। তবে যদি একাধিক পরীক্ষা হয় তাহলে ওনারা পরীক্ষা নির্বাচন করে কিন্তু দেখতে পারেন। যেমন এখন দ্বিতীয় সময় ক্লিক করলে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে। আর প্রথম সময় ক্লিক করলে কিন্তু আমাদের তথ্যটা এখানে চলে আসছে, যেহেতু আমি প্রথম সাময়িক পরীক্ষা নির্বাচন করে পরীক্ষার রুটিনটা এন্ট্রি দিয়েছিলাম। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি কিভাবে রুটিন এন্ট্রি দেবেন এবং ওই রুটিন এন্ট্রি দেওয়ার সাথে সাথে অভিভাবকগণ কীভাবে সেই রুটিনটা পেয়ে যাবেন, এই সকল বিষয়ে আপনারা পূর্ণ একটি ধারণা পেয়েছেন। সকলকে ধন্যবাদ। পরবর্তীতে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।